রোববার দিনও প্রচুর লোক এখানটায়, খালি হচ্ছেই না। সালা মিস করে গেলাম। তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন সবার জীবন? আশা করি ভালোই চলছে। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি অরিন্দমদার সাথে বড় বাজারে। এখান থেকে দূরে হাওড়ার ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছি কিনা জানি না। তো যাই হোক, তো আজকে ফটোওয়ার্কটা এখান থেকে শুরু করছি, ইচ্ছা আছে মল্লিঘাটে যাওয়ার। চলো আজকে ফটোওয়ার্ক শুরু করা যাক। তো আজকের দিনটা ছিল রোববার, আর আজকে ছিল ওয়েদারটা খুব সুন্দর, আকাশে একটা সুন্দর খুব ফ্লেভার ছিল। তো আজকে বেশ ফটোওয়ার্কটা করতে ভালোও লাগছিল। একটু রোদ ছিল ঠিকই, বাট কলকাতা থেকে অভ্যেস হয়ে গেছে। তো আজকে ফটোওয়ার্কটা শুরু করছি একটা মিষ্টি বাচ্চার শট দিয়ে। বাচ্চারা একটা উঁচু জায়গায় বসেছিল, আর আমি ডিসাইড করলাম নিচ থেকে শটটা নেব। তো আমি বসে পড়লাম, আর এরকম শটটা পেলাম। সানলাইটটা যেটা পড়ছে বেশ ভালো লাগছে, একটা হার্ড শ্যাডো পড়ছে ঠিকই, বাট এটা বেশ সিনেমেটিক লাগছে। তো এই জন্য আমার শটটা খারাপ লাগছে না, ভালোই স্টার্ট হলো। চলো এগোনো যাক নেক্সট শটের দিকে। তো ওই শটটা তোলবার পর তারপর বাচ্চাটা আরও দুজনের সাথে রোড ক্রস করছিল, আর ওরা যখন রোড ক্রস করছিল তখন ওদের ওপর সুন্দর একটা সূর্যের আলো পড়ছিল, আর ব্যাকগ্রাউন্ডটাও ছিল পুরো ছায়ার মধ্যে। আর তখন আমি এই শটটা পেলাম। আমার যদি স্লো শাটার থাকতো আর এদের সামনে দিয়ে একটা বাস যেত তাহলে কিন্তু শটটা বেশ ভালো আসতো, বাট ইদানিং আমি খুব স্লো শাটার ইউজ করছি, তো সেই কারণে আমি এটাকে একটু অ্যাভয়েড করছি ইউজ করা, যাতে স্লো শাটার ইউজ করা আমার হ্যাবিট না হয়ে যায়। তো এগিয়ে যাওয়া যাক নেক্সট শটের দিকে। তো ওখানটা দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছিলাম, কিছুক্ষণ বাদে দেখলাম একটা বাস ঘুরছিল, আর ঠিক সেই মোমেন্টে ওপর দিয়ে একটা মিনি বাস যাচ্ছিল ফ্লাইওভার দিয়ে। তখন আমি শটটা ক্যাপচার করি, আর রেজাল্টটা তোমরা আশা করি চোখের সামনে দেখতেই পাচ্ছ। তো আরেকটু ওয়েট করলাম, করে দেখলাম বাসটা আরেকটু ঘুরলো, তখন আরেকবার তুললাম যাতে বাসটার উপর রোদটা ঠিক মতো পড়ে, আর তখন এই শটটা পেলাম। ওই জায়গাটা আরও কিছুক্ষণ আমরা হোল্ড করছিলাম এই আশা যাতে আরও ভালো শট পেতে পারি, বাট আনফর্চুনেটলি তখন খুব একটা ভালো শট পাচ্ছিলাম না, সবই একই রকমের শট আসছিল। তাই ভাবলাম সময় নষ্ট না করে আমরা এবার সোজা মল্লিকঘাটের দিকে এগোই। হাঁটতে হাঁটতে চলে এলাম নামার সিঁড়ির কাছে। সিঁড়ি দিয়ে নামতে যাবো, হঠাৎ করে পেছন দিকে ঘুরে দেখলাম যে এখানে ভালো শট আসতে পারে। তো তখন আমি এখানে ট্রাই করছিলাম কিছু ভালো শটস নেবার। আমার মাথায় চলছিল যখন সিঁড়ি দিয়ে কেউ নামবে তখন তাকে যে পেছন দিকে আকাশটা আছে তার এগেনস্টে তুলবো, করে তাকে শিল আউট করে দেবো। আর এটাতে আমি কোয়াইট সাকসেসফুলি হয়েছি, তোমরা শটগুলো দেখলে বুঝতে পারবে। চলে আসা যাক ফার্স্ট শটটাতে। একটু এদিক ওদিকে ডিস্ট্রাকশন আছে ঠিকই, কারণ রোববার দিন হলেও প্রচুর লোক এখানে যাওয়া আসা করছিল, বাট স্টিল আমি সাবজেক্টকে আইসোলেট করতে সাকসেসফুল হয়েছি, হুইচ ইজ এ গুড থিং। তোমরা এরকম বিজি জায়গাতে পারলে সাবজেক্টকে আইসোলেট করাটা অলওয়েজ প্রেফার করো। রোববার দিনও প্রচুর লোক এখানটায়, খালি হচ্ছেই না। তো আমি বারবার করে চাইছিলাম যাতে সিঙ্গেল সাবজেক্ট আসুক। সিঙ্গেল সাবজেক্ট থাকলে কিন্তু বেশ সাবজেক্টকে আইসোলেট করতে সুবিধা হবে। প্রবলেমটা এটা হচ্ছিল যে কিছু কিছু সময় প্রচুর লোক চলে আসছিল, কিছু কিছু সময় কোনো সাবজেক্টই পাচ্ছিলাম না, কেউ নামছিলই না। তো কিছুক্ষণ বাদে দেখলাম যে অনেকটা ঝাঁকের লোকেদের মধ্যেই একটা ছেলে নামছে, তার কাঁধে একটা ব্যাগ ছিল। তাকে তখন আমি ক্যাপচার করলাম। আমার মনে হয় আশেপাশের সাবজেক্ট থাকলেও আমি আমার প্রাইমারি সাবজেক্টকে আইসোলেট করতে সাকসেসফুল হয়েছি। এই জন্য আশেপাশে অনেক লোক থাকলেও আমাদের নজর কিন্তু যাচ্ছে একজনের কাছেই। আমি পরে অ্যাড করবো। তো আমি আরও কিছু বেটার শট এখানে নেওয়ার ট্রাই করছিলাম, করে হঠাৎ করে মাথায় এলো অরিন্দমদাকে বলি সাবজেক্ট হওয়ার জন্য। তো আমার কথা অরিন্দমদা উপরে গেল, আর তখন অরিন্দমদার এই ছবিটা তুললাম। এই ছবিটা আমি কালারে রেখেছি, আর তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করেছি। তোমরা বলো কোনটা বেটার লাগছে, কালারটা বেটার লাগছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেটার লাগছে? তো এই সিঁড়ির ওখানটা 15-20 মিনিট কাটানোর পর আমরা যে ক্লোজেস্ট ঘাটটা আছে ওইখানটা তাড়াতাড়ি করে হেঁটে পৌঁছে গেছিলাম, কারণ ফটোওয়ার্কটা আজকে শুরু করতে হয়ে গেছিলো অনেকটা লেট। তো এই জন্য রিস্ক নিচ্ছিলাম না, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে ভালো শটস পেতে পারি। আরে এমনি বল, আসো তো। এত লোক এমনি এমনি আছে নাকি এখানে? তোমরা যদি এই ঘাটটায় নতুন গিয়ে থাকো তাহলে তোমরা এই জায়গাটা অ্যাভয়েড করো, বাট আমি এই জায়গাটায় বারবারই যাই। তো আমি জানি যে এই ছেলেরা যখন ডাক দেয় এরা কিছু একটা ধান্দাতেই ডাক দেয়, এই জন্য পাত্তা দিনই সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে, কারণ সবাই তো আসছে। তো বলছে যাওয়ার জায়গা নেই এখান দিয়ে, বাট স্টিল আমি চলে এসেছিলাম। এসে ফার্স্ট শটটা যেটা ক্লিক করি সেটা হচ্ছে এই শটটা। এই শটটা আমি কেন তুলেছি জানি না, মেবি হয়তো হাওড়া ব্রিজকে খুব সুন্দর লাগছিলো এই কারণে আমি তুলেছি শটটা। এই শটটা হয়তো খুব একটা ভালো না, বাট এর পরের শটটাতে কিন্তু বেশ লাক কাজে দিয়েছে। যখন এর পরের শটটা ক্লিক করার ট্রাই করছিলাম হঠাৎ করে দেখি কোথা থেকে একটা পাখি ঢুকে গেল, আর তখন আমি এই শটটা পেলাম।
এই শটটাতে যে সাবজেক্টসগুলো সেগুলো কিন্তু একে অপরের সাথে ওভারল্যাপ করছে না, আর পাখির প্লেসমেন্টটাও কিন্তু খুব ভালো। তো এই জন্য আমার শটটা ঠিকঠাক লাগছে, ভালো। ওইখানটায় ছবি তোলা হয়ে যাওয়ার পর তারপর আমরা ভেতর দিয়ে মল্লিকঘাটে চলে এসেছিলাম। মল্লিকঘাটে এসে দেখি এখানে কোনো একটা কাজ হচ্ছিল, তো আমি ছবি তুলতেই যাচ্ছিলাম। হঠাৎ করে অরিন্দমদা বললো যে না, ছবি তুলিস না, কার কি সেন্টিমেন্টে আঘাত হবে কেউ জানে না। তো আমরা ডিসাইড করলাম আমরা অন্য সাইডটা চলে যাবো, বাট অ্যাকচুয়ালি ছবি কিন্তু ভালো আসে এই সাইডটা থেকেই। অন্য সাইডটা গিয়ে দেখি এখানে তো আরোই বাজে অবস্থা। এখানে আলাদা আলাদা করে লোকেরা নিজেদের পারপাসে ঘাটটাকে ইউজ করছে, কেউ ভিডিও শ্যুট করছে, কেউ ফটোশ্যুট করছে। এখানে নিজের জায়গায় খুঁজে পাচ্ছিলাম না বলতে গেলে। এখান থেকে বেরিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে এই মোমেন্টে চোখে পড়লো একটা নৌকা। তো ভাবলাম এই নৌকাটাকে ইউজ করে কিছু শর্টস ট্রাই করা যাক। তো তখন ফার্স্টে তো একটা ব্ল্যাঙ্ক শট নিলাম এরকম টাইপের। তারপর দেখলাম কিছুক্ষণ বাদে একটা পাখি উঠতে উঠতে এলো, তখন এই শটটা ক্লিক করলাম। এটা নেওয়ার পর তারপর আমি ওয়েট করছিলাম একটা ভালো সাবজেক্ট আসার। দেখলাম একজন বয়স্ক লোক লাকিলি তখন হাঁটতে হাঁটতে জলের দিকে নামছিল। তখন আমি এরকম টাইপের একটা শট পেলাম। শট পাচ্ছিলাম ঠিকই, বাট খুব একটা জমছিল না। আমার মনে হচ্ছিলো যেন কোনো কারণে বাঁ দিকটাতে একটু বেশি নেগেটিভ স্পেস চলে আসছে জলের মধ্যে আর কি। তো আমি তখন ভাবলাম যে একটুখানি এগিয়ে গিয়ে ওটা বোট দিয়ে ফিল আপ করি, একটু নিচের দিকে ক্যামেরা অ্যাঙ্গেল করে দিলে বোটটা উপরে উঠে যাবে, তখন ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। এই আইডিয়াটাই কাজে লাগালাম আর এই শটটা পেলাম। এই শটটার জন্য আগের শটটা থেকে একটু বেশি ব্যালেন্সড লাগছে, প্লাস এখানে একটা ছোট্ট করে পাখিও চলে এসছে। তো এই জন্য শটটা আমার আগের শটটা থেকে বেটার লাগছে। তো যেরকমটা তোমরা বুঝতেই পারছিলে যে মল্লিকঘাটটা এতটাই বিজি ছিল, ওখানে ভালো শট পাচ্ছিলাম না। তো এই কারণে আমরা আবার হাওড়া ব্রিজের উপরে চলে এসেছিলাম। হাওড়া ব্রিজের উপরে চলে আসার পর আমি ডিসাইড করি যে আমি এবার আমার লেন্স সুইচ করব। তো ভিডিওর শুরুতে আমি ইউজ করছিলাম আমার 50mm প্রাইম লেন্স। তারপর যখন আমি গঙ্গার সামনে পৌঁছই তখন আমি ইউজ করছিলাম 18-45 ওয়াইড অ্যাঙ্গেলে হাওড়া ব্রিজ তোলার জন্য। তারপর যখন আবার আমি হাওড়া ব্রিজে ফেরত এসেছি, এখন আমার ওয়াইড অ্যাঙ্গেল লাগবে না, তো এই জন্য আমি আবার 50mm প্রাইমে সুইচ করছি। তো হাওড়া ব্রিজে কিন্তু এমনিতেই ফটোগ্রাফি প্রহিবিটেড। তোমরা যদি ক্যামেরার সাথে ধরা পড়ো তাহলে কিন্তু পুলিশ থানায় নিয়ে যেতে পারে। যাই হোক, তো শুরু করা যাক ব্রিজের ফার্স্ট পোর্ট্রেট শট দিয়ে। আমার সামনে দিয়ে এক রাশি লোক হাঁটতে হাঁটতে আসছিল আর যাচ্ছিল, আর আমার যাকে ইচ্ছা করছিলাম তুলছিলাম। তো ইতিমধ্যে সামনে থেকে একজন লোক এলো, আর তার আশেপাশে খুব একটা বেশি লোক ছিল না। তো এই জন্য 1.8টা এখানে ভালো রোল প্লে করেছে, সেই জন্য পেছনটা ব্লার হয়ে গেছে। তো সাবজেক্টকে আমি আলাদা করতে পেরেছি, আর আমার এই জন্যে শটগুলো ভালো এসছে। আমি ওই জায়গাটা পিলারের পাশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে ছবি তুলে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো যে একজন ভ্যানওয়ালা স্টিং খাচ্ছে। তো আমার এটা দেখে মনে হলো আমি এখানে একটা ইন্টারেস্টিং স্ট্রিট পোর্ট্রেট পেতে পারি। তো আমি ধীরে ধীরে করে ওনার কাছে গেলাম যাতে উনি ক্যামেরা কনসিয়াস না হয়ে যান। ওনাদিকে ক্যামেরা পয়েন্ট করতেই দেখলাম উনি ক্যামেরার চোখে চোখ রেখে একটা পোজ দিলেন, আর আমি তখন এটা কী করে মিস করি, আমি তখন শটটা ক্যাপচার করে নিলাম। তো ভ্যানওয়ালা ছবি তুলে নেওয়ার পর আবার ব্যাকে হাঁটছিলাম। হঠাৎ করে চোখে পড়লো একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা সবার থেকে আলাদা, তার কারণ আর কেউ আশেপাশে এরকম মাথায় মাল নিয়ে যাচ্ছে না, এই জন্যই আমি এই ছবিটা তোলাটা প্রেফার করলাম। তো আজকের দিনটাতে আমি পুরো মেনিয়াকের মতো লেন্স পাল্টাচ্ছিলাম। হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো 50mmটা চেঞ্জ করে আমি 18-45 লাগাই। মেবি বিকজ কিট লেন্সে খুব ভালো প্যানিং শট আসে। তো এখানে আমি আরেকবার লেন্স চেঞ্জ করলাম, করে 18-45 লাগিয়ে নিলাম। তো লেন্সটা চেঞ্জ করার পর হঠাৎ করেই দেখি যে কোথা থেকে একটা খুব সুন্দর অরেঞ্জ লাইট আসছে। অ্যাকচুয়ালি সূর্যটা এমনভাবে অ্যালাইন করছিল যে সূর্যের আলোটা একটা হাওড়া ব্রিজের ভেতরে কর্নার থেকে বেরিয়ে আসছিল, আর পুরো ব্রিজটাকে একদম অরেঞ্জ করে দিয়েছিল। তো বেশ সিনেম্যাটিক লাগছিল। তো আমি ভাবলাম যে এই সানের এগেনস্টে যদি সাবজেক্ট প্লেস করতে পারি তাহলে আমি হয়তো কিছু সিনেম্যাটিক ফ্রেমস পেতে সাকসেসফুল হব। ব্ল্যাঙ্ক শটটা তোলার পর দেখি অনেকজন লোক একসাথে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে। তখন ভাবলাম যে যদি এরা ঠিকমতো অ্যালাইন করে আর ওদের মাথার ওপর সূর্যটা নিতে পারি তাহলে কিন্তু ভালো একটা ফ্রেম পেতে পারি। তো ঠিক সেরকমই হলো, কিছু দূর এগোলো এরা, আর তখন আমি এই শটটা পেলাম। এই শটটা কিন্তু বেশ একটা হ্যাপেনিং শট। সামনে দিয়ে লোকেরা যাচ্ছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ওপর দিকে হাওড়া ব্রিজের খাঁচাটা, তার মাঝখান দিয়ে সূর্যটা বেরিয়ে আসছে। তো টুকটাক শর্টস এখানে বারবার ট্রাই করেই যাচ্ছিলাম, কারণ জানতাম যে এই চান্সটা হয়তো আমি পরে আর পাবো না। এত সুন্দর একটা সানসেট যেটা হাওড়া ব্রিজকে পুরো এনলাইটেন করে দিয়েছে। তো ওখানে ফ্রেমস ট্রাই করতে করতে হঠাৎ করে দেখলাম একটা মহিলা এসে কেমন মুখটা বাইরের দিকে বার করলো, করে দেখার চেষ্টা করছিল হয়তো যে কীরকমভাবে সানসেটটা হচ্ছে। লাকিলি ওই মহিলাটা খুব সুন্দরভাবে আমার ক্যামেরার সাথে অ্যালাইন করে গেল, আর আমি এই শটটা পেলাম। শটটা দেখে মনে হচ্ছে যেন এই মহিলাটা খুব অপটিমিস্টিক, কিছু একটার জন্য অপেক্ষা করছে, খুব মন দিয়ে অপেক্ষা করে যাচ্ছে। ইটস আ গুড শট, আই মাস্ট সে। ওই শটটা তোলার পর তারপর আমি কিছু ডিফারেন্ট রকমের ফ্রেমস ট্রাই করার চেষ্টা করছিলাম। হঠাৎ করে মাথায় এলো যে
কেমন হয় যদি একটা আনফোকাস করে একটা ছবি তুলি, একটা ওয়ালপেপার মেটেরিয়াল টাইপের। তখন আমি একটা কাজ করলাম, আমি সামনের দিকে যে রেলিংটা ছিল একদম ক্লোজে, আমার একদম ক্লোজেস্ট পসিবল যেখানে ফোকাস করা যায় ওখানে ফোকাস করলাম, আর পেছনটা এক নিমেষে ব্লার্ড হয়ে গেল পুরো। তখন আমি এই ছবিটা পেলাম। এই ছবিটা কিন্তু আমার ওয়ালপেপার মেটেরিয়াল লাগছে, তোমরা বলো তোমাদের কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে, আমি এটা আই থিঙ্ক আমার ওয়ালপেপারে রাখবো। এই সেম ছবি আমি আবার ভার্টিক্যাল মোডেও তুললাম, কারণ ফোনেও তো ওয়ালপেপার লাগবে নাকি। আই এম জাস্ট কিডিং, আমি জাস্ট এমনি লম্বা করে তুলে রাখলাম, পরে যদি কাজে লাগে। তো ওরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা ট্রাই করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা সাবজেক্ট এলো। এই সাবজেক্টটা একটু ইন্টারেস্টিং ছিল, তো এই সাবজেক্টেরও ছবি তুলে নিলাম। এখানে প্রায় 15 কিলোমিটার অবধি সূর্য ছিল, তারপর সূর্য গন, আমরাও এখান থেকে গন। তো মোটামুটি এখানে ছবি তোলা ডান হয়ে গেছিলো। আমরা আর বেশি আগে এগোইনি, তার কারণ হাওড়া ব্রিজে কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি ইললিগাল। এরপর আমরা গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বড়বাজারের দিকে যাচ্ছিলাম। তখন একটা ঘাট নোটিস করি, ঘাটটার সামনে দিকে যেতেই দেখলাম যে একটা কেমন দরজার মতো একটা স্পেস লাগছিল, যেখানে একটা সিঙ্গেল লোক দাঁড়িয়েছিল। তখন আমি এই শটটা ক্লিক করি। এটা দেখে মনে হচ্ছে যেন একটা দরজা ওপেন হয়ে গেছে, সেখান দিয়ে আলো আসছে, আর সেখানে একটা সিঙ্গেল সাবজেক্ট। এই কারণেই শটটা ক্লিক করেছিলাম। তো তারপর আমরা এই ঘাটটার ভেতরেই ঢুকলাম। এই ঘাটটার ভেতর ঢুকেই দেখতে পাই যে হাওড়া ব্রিজকে ভালো এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি ডিসাইড করলাম যে যখন হাওড়া ব্রিজকে ক্যাপচার করতে হবে তাহলে আমি আবার 1845টা লাগিয়ে নিই, কারণ ওয়াইড অ্যাঙ্গেল লাগবে, 50mm যেহেতু পুরো হাওড়া ব্রিজটা আসবে না। তখন আমি 18:45 সুইচ করে গেলাম। আবার সুইচ করার পর হাঁটতে হাঁটতে যেখানে লোকেরা চান করছিল সেদিকটা এগোচ্ছিলামই, হঠাৎ করে চোখে পড়লো একটা কুকুর শুয়েছিল। এবার কুকুরটা না খুব সুন্দর করে শুয়েছিল, আর দেখে মনে হচ্ছিল যেন হাওড়া ব্রিজের শেপেরই কুকুরটা। থ্যাঙ্কফুলি আমি কোনোদিনও কুকুরে ভয় পাইনি আজ অবধি, তো আমার কুকুরে কোনো ভয় নেই। আমি একদম কাছে চলে গেছিলাম, আর তারপর এই শটটা ক্লিক করলাম। এই শটটা আমার খুব রিল্যাক্সিং, খুব সুদিং লাগছে, মানে একদম চিল করা শট, একদম মনে হচ্ছে যেন চিল করো শটটা দেখতে দেখতে, এরকম লাগছে আমার। কিন্তু ভার্টিক্যাল মোডে ছবি তোলার পরেও আমি কোথাও না কোথাও স্যাটিসফাইড হচ্ছিলাম না শটটা নিয়ে। ভাবছিলাম যে যদি আরেকটু নিচ থেকে তোলা যায়, আর যদি কোনোভাবে হরাইজন্টাল মোডে তোলা যায় তাহলে হয়তো শটটা খুব ভালো আসবে। তো ট্রাই করতে করতে একটা শট লেগে গেল, আর আমার মনটাও বেশ খুশি হয়ে গেল, কারণ শটটা অ্যাকচুয়ালি বেশ ভালো এসছে। এই শটটা বেশ আইসোদিং লাগছে। তার মেন কারণ হচ্ছে কি কালার কম্বিনেশনটা, এই যে কুকুরের যে অরেঞ্জ কালারটা, তার সাথে এই যে পেছন দিকে টিল বা ব্লু কালারটা, এটা বেশ ভালো যাচ্ছে। এই জন্য আমি বেশ শটটাতে স্যাটিসফাইড। আজকের আকাশটা জাস্ট দুর্দান্ত ছিল, অসাধারণ লাগছিল। এত ভালো আকাশ খুব কম দেখতে পাওয়া যায় কলকাতাতে। তো যথারীতি এই আকাশটা রিফ্লেক্ট করছিল জলের মধ্যেও, দেখলাম ওয়েভসগুলোতে বেশ কালারগুলো ভালো লাগছে, তো তখন শটটা ক্যাপচার করলাম। শটটাতে কিছু নেই, জাস্ট এমনি আর কি। এটাও ওয়ালপেপার মেটেরিয়াল বলতে পারো, মিনিমালিস্টিক ওয়ালপেপার টাইপের। এই শটটা তোলার পর ভেবেছিলাম যে আর কোনো সেরকম শট আসবে না, ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে নেবো ভেবেছিলাম। সেই মোমেন্টে দেখলাম যে সামনে 3জন লোক প্রায় অলমোস্ট একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আর পেছন দিকে হাওড়া ব্রিজটা বেশ ভালো লাগছিল। তো তখন দেখলাম যে ছবি তুলতে যাবো, সেই মোমেন্টে 3জন একসাথে নিচের দিকে বেন্ড করলো, তখন এই শটটা পেলাম। এই শটটাতে কিন্তু 3জন যেহেতু একসাথে বেন্ড করছে নিচের দিকে, এই কারণে একটা ইউনিকনেস আছে। তারপর এদের আরেকটা শট তুললাম, করে আজকের মতো ফটো এখানে শেষ করে দিলাম। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল গুড বাই, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট আর বাই।